আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর 28 তারিখে যে অ্যাসাইনমেন্ট আছে বিজ্ঞান। তো তৃতীয় কর্মদিবস মূল্যায়ন উৎসবের দিন হচ্ছে 120 মিনিট। তো বলছে তৃতীয় সেশনের শুরুতে 25 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে। প্রতিটি দল সবচাইতে পরিবান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের সাপেক্ষে যুক্তি দাঁড় করাবে এখানে। এই নির্বাচনে সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে, এটা বলছে এখানে। তবে বলছে পরবর্তী 45 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার বা মডেল তৈরি করবে এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য ব্যবস্থা করবে। অ্যাকচুয়ালি আমি এখানে যেটা লিখবো সেটাই আমি এখানে কি করবো, একটা পোস্টারিং মাধ্যমে করে দেখাবো, বা আপনারা চাইলে এটাতে করতে পারেন। আচ্ছা, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, সিএনজি ইত্যাদি। এগুলোর মধ্যে এলাকায় চলাচলের জন্য উপযোগী যানবাহন হলো অটোরিকশা বা ইজি বাইক। এটি দ্বারা বায়ু দূষণ এবং শব্দ দূষণ হয় না আর কি, মানে অল্প হয়, এখানে হলেও অল্প হয়, এই জন্য অটোরিকশা এবং ইজি বাইক পরিবেশ বান্ধব। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে নেক্সট টাইম, মানে যেহেতু আপনারা ক্লাস 7-এ পড়তেছেন, এখানে 8-এ যে আপনাদের নতুন যে সিলেবাসটা হচ্ছে, এখানে নতুন সিলেবাসের বিজ্ঞান, ম্যাথ, আইসিটি এই 3টা সাবজেক্ট আমি এখানে ভিডিও করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আর কি। আর হচ্ছে পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব, যেমন হচ্ছে বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনগুলো চালাতে আমাদের কি ডিজেল প্রয়োজন হয় বা পেট্রোল লাগে, যা বায়ু দূষণের কারণ আর কি। মানে আমাদের বায়ু দূষণ কিন্তু আমাদের ডিজেল পেট্রোল পোড়ালে আমাদের যেটা কালো ধোঁয়া হয়, কার্বন মনোক্সাইড, এটার কারণে হয় এখানে। এগুলো থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত এবং ক্ষতিকারক, মানে এবং দূষক পদার্থ থাকে আর কি। ওকে, এই যানবাহনগুলো অধিক মাত্রায় মানে শব্দের সৃষ্টি করে এবং যা শব্দ দূষণের কারণ হয়। এই যানবাহন গুলো থেকে তৈরি মানে আবর্জনা যে মাটিতে মিশে গিয়ে আবার কি মানে মানে আমাদের কি দূষিত করে মাটিকে। তো এগুলো আমাদের বলছে মানব স্বাস্থ্যের জন্য যে প্রভাবগুলো ফেলবে। বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটর সাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনগুলো থেকে তৈরি হওয়া ক্ষতিকারক দূষিত পদার্থ বায়ু, মাটি এবং পানিকে দূষিত করে, যা মানব স্বাস্থ্যের জন্য কি বিপজ্জনক। শব্দ দূষণটা একটু দেখি। শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, ঘুমের ব্যাঘাত ঘটে, উচ্চ রক্তচাপ, মেজাজ খিটখিটে হয়, দুশ্চিন্তা ইত্যাদি তৈরি হতে পারে। মানে এটা শব্দ দূষণের ফলে এই কাজগুলো আমাদের হয়ে যায় আর কি। আচ্ছা, বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের ক্ষতি, স্ট্রোক, হাঁপানি এগুলো আমাদের হয়ে থাকে আর কি। হ্যাঁ, তারপর আছে পানি দূষণ। পানি ও মাটি দূষণের ফলে, মানে পানি ও মাটি দূষণের ফলে পাকস্থলীর রোগ, চর্মরোগ, তারপরে এখানে ক্যান্সার, কিডনি ও লিভারের রোগ, তারপরে কলেরা, আমাশা ইত্যাদি হতে পারে এখানে। ওকে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। অ্যান্ড আমরা করবো কি, একটা পোস্টার পেপারে কি করবো, এই সবগুলো একটা পোস্টার পেপারে লিখে আমরা স্যারের কাছে জমা দেবো বা প্রতিবেদন করে দেবো এখানে। তো পোস্টার পেপারটা অবশ্যই একটু মানে করবেন, মডেলিং করবেন এখানে, চতুর্পাশে একটু মানে ডিজাইন দেবেন। হ্যাঁ, চতুর্পাশে ডিজাইন দেবেন, দিয়ে একটি কালারফুল একটা নেবেন। ওকে, নিয়ে নিজের মতো করে সুন্দরভাবে, যত সুন্দর করে উপস্থাপন করা যায় সেভাবে করে স্যারের কাছে জমা দিবেন। ওকে, এই হচ্ছে আমাদের 28 তারিখের বিজ্ঞান।